এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যদি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে একথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি, মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশের এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তা পচা পরিণতিতে রূপ লাভ করেছে। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকে এখানে যারা এসছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের আহ্বানের কথাই আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। আসুন, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানী উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল, তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগেও মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধী মণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলে গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন।